بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে তার সোনা নাই, রূপা নাই, কত টাকা হলে জাকাত দিতে হবে। তো এই বিষয়ে কথা হলো যে স্বর্ণের নেশাবে জাকাত দেওয়া লাগে অথবা রূপার নেশাবে। তো স্বর্ণ নেশাব, যে পরিমাণ স্বর্ণ হলে জাকাত দেওয়া লাগে, সেই স্বর্ণের নেশাব হলো 85 গ্রাম স্বর্ণ। তো এই পরিমাণ যদি কারোর স্বর্ণ থাকে বা এই পরিমাণ টাকা থাকে, তো বর্তমানে 3 লাখ 3.5 লাখ টাকায় কিন্তু এই পরিমাণ স্বর্ণ হয়ে যায়। তো এরকম টাকা থেকে যদি 1 বছর পার হয় তাহলে জাকাত দেওয়া লাগবে শতকরা 2.5 টাকা করে, বা 40 ভাগের 1 ভাগ, একই হিসাব দাঁড়াবে, বা লাখে 2,500 টাকা করে। অন্যভাবে রূপার নেশাবে যদি জাকাত উত্তীর্ণ হয়, সে নেশাব অনুযায়ী জাকাত দেওয়া যায়। রূপার নেশাব হলো 595 গ্রাম এই রূপা, যার বর্তমান মূল্য দাঁড়ায় 85, 90, 1 লাখ, এটাও ধরা হয়েছে। তো 1 লাখ সর্বোচ্চ ধরা যেতে পারে। তো 1 লাখ টাকা যদি কারো থাকে জমা এবং 1 বছর পার হয় এই জমাকৃত টাকার উপরে, তাহলে এই রূপার নেশাবে জাকাত দেওয়া লাগে। তো সোনা বা রূপা যে কোনো নেশাবে জাকাত দেওয়া যায়। উলামায়ে দ্বীনের অনেকে বলেন, বিশেষ করে সৌদি আরব শেখরা বলেন যে এই রূপার নেশাবে জাকাত আদায় করা উচিত। সেই হিসেবে 1 লাখ হলেই কিন্তু জাকাত আদায় করা লাগছে। তো যদি কেউ রূপার নেশাবে জাকাত আদায় করে তো এটা বেশি ভালো হবে। এরপরও বলা যায় যে এটা ফরজ নাই, বরং স্বর্ণের নেশাবে জাকাত আদায় করা এটাই হলো ফরজ। এই নেশাবে জাকাত আদায় করাই লাগবে। আর স্বর্ণের নেশাবে 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা হয়ে যাচ্ছে, বা ওই বর্তমান বাজারে যেটা হয় স্বর্ণের দাম সেই হিসাবে। আর রূপার নেশাবে 595 গ্রাম, যা প্রায় কাছাকাছি 1 লাখ টাকা। এই পরিমাণ টাকা থাকলে এবং এর উপরে চন্দ্র বছরের 1 বছর পার হলে জাকাত দেওয়া লাগবে শতকরা 2.5 টাকা, বা 40 ভাগের 1 ভাগ, বা লাখে 2,500 টাকা করে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়রান।